বিদেশ থেকে যখন তিনি ফিরলেন তখন তার খুব ইচ্ছা হলো ঠাকুরে থাকার জন্য একটা মন্দির করতে চাই, কিন্তু তার জন্য জমি লাগবে। তখন বেলুড় মঠে তিনি 7 একর জমি কিনলেন, কিন্তু তার কাছে পয়সা নেই। নমস্কার, আজ হচ্ছে পয়লা বৈশাখ। আমার সমস্ত সাবস্ক্রাইবার তথা ফ্যামিলি মেম্বার, কারণ আপনারাই আমার ফ্যামিলি মেম্বার, তাই আপনাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের রইল প্রণাম। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবার মনোবাসনা পূর্ণ হোক, এটাই ঠাকুর মা আর স্বামীজির কাছে প্রার্থনা করি। আর কথায় বলে যে বছরের প্রথম দিন যেটা করবেন সেটা নাকি সারা বছর হয়। যেমন ধরুন, আমরা ছোটোবেলায় ভাবতাম যে বছরের প্রথম দিন মাংস খেলে সারা বছর মাংস খাওয়া যায়, বছরের প্রথম দিন নতুন জামা কাপড় পরলে সারা বছর জামা কাপড় পরা যায়। কিন্তু যদি বলা হয় বছরের প্রথম দিন ধার করলে সারা বছর ধার হবে, তো যাই হোক, এগুলো কথার কথা। এটাই চাইব, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নতুন বছর সবার দারুণ কাটুক। আর আমার নতুন বছর দারুণ কাটবে এই কারণে, আমার ছেলে চাকরি সূত্রে পাঞ্জাবে থাকে, আজকে আসছে, তাই নতুন বছর আমার কাছে দুর্দান্ত। কারণ 7 মাস পরে আমার ছেলেকে আজ আমি দেখবো বা কাছে পাবো, তাই বুঝতেই পারছেন আনন্দটা কোন পর্যায়ে। আর নতুন বছরে যদি নতুন কিছু দেখতে চান বা নতুন বছরকে আরও সুন্দর করার জন্য আজ আপনাদের নিয়ে যাব কল্যাণী রামকৃষ্ণ মিশনে, যেখানে ঠাকুর মা আর স্বামীজির উপরে সারাদিনের প্রোগ্রাম আছে। আর আজকে বছরের প্রথম দিনে যদি ঠাকুর মা স্বামীজির প্রোগ্রাম দেখেন, তাহলে সারা বছর ঠাকুর মা স্বামীজিকে পাশে পাবেন, এটা আমি মনে করি। আর তার সঙ্গে যারা ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে বিশ্বাসী তারাও মনে করেন। তাহলে চলুন, আজকের গন্তব্য হচ্ছে কল্যাণী রামকৃষ্ণ মিশন। চলুন, এবারে ছেলে আসবে, তাই দাঁড়িয়ে আছি, গাড়ি ঢুকবে, যদি পারি আপনাদেরকে দেখাবো ছেলেকে। আপনারা আমার ব্লকে ছেলেকে কোনো দিন দেখেননি। এই ট্যাক্সি ঢুকছে, ছেলে এসে গেল, ওর নাম অনুনয় গাঙ্গুলি। ট্যাক্সি থেকে নামবে, এই হচ্ছে আমার ছেলে, দেখতে পাচ্ছেন। চলুন এবারে যাওয়া যাক। হ্যাপি নিউ ইয়ার, এই শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার বেরিয়ে যাচ্ছে। সমাপ্তি সঙ্গীতের পরেই আমাদের বিদ্যালয় যে 6টা 15 থেকে তিনি যুগের ঈশ্বর আর তিনি জগদীশ্বর, তিনি বলছেন তাকে। মানে কতটা সে নরেন্দ্রনাথের মধ্যে কতটা পরিবর্তন হলো স্বামী বিবেকানন্দ বলতে। আর তারপরে তিনি বলছেন অবতার বরিষ্ঠ, তাকে বলছেন মানে কতটা তার ব্রডনেস হচ্ছে। তিনি শ্রীরামকৃষ্ণকে কিভাবে তিনি দেখছেন। তারপর সেই স্বামী বিবেকানন্দ যখন বিদেশে যান, আমেরিকা, ধরুন 1895-এ তিনি একটা চিঠি লিখছেন তার গুরু ভাইদের উদ্দেশ্যে। ওখানে তিনি সংস্কৃতে একটা শ্লোক লিখছেন, তার যার মানে হচ্ছে বেদ রূপী সমুদ্রকে মন্থন করে যে অমৃত লাভ করা হয়েছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার মধ্যে তাদের শক্তি ঢেলে দিয়েছে। আর তারপরে যত সব অবতার পুরুষ এসেছেন, তারা নিজের জীবনে
তার মধ্যে আরো কিছু যেটা দিয়েছে এসেন্স তার মধ্যে দিয়েছে। আর সেই অমৃত সেটা এক ফোঁটা দু ফোঁটা না, গোটা অমৃত কলস সেই শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে তিনি তুলে ধরে রেখেছেন। আমাদের কোনো চেষ্টা করতে হয়নি, তিনি নিজে সে অমৃতের কলস আমাদের সামনে তুলে ধরেছেন। আর সে অমৃতের কলস আমাদেরকে সব জায়গায় পৌঁছাতে হবে, সব জায়গায় অমৃতময় জীবন করতে হবে। আর we have to become a blessing to ourselves and to the whole world. যেখানে আমরা যাব ওখানে শান্তি থাকবে, আমাদের তৃপ্তি থাকবে, কেন নতুন মানুষ চিরন্তন সত্য চিরন্তন শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে তিনি এসেছেন। সেই জন্য আমাদের সবার উপরে একটা রেসপন্সিবিলিটি, তার উপরে বিশ্বাস করা, তাকে আমাদের পুজো করা, আর আমাদের যতটা তার উপরে সেই কনফিডেন্স বাড়বে, কনভিকশন বাড়বে, তবে তার আমাদের জীবনে সেটা আমরা পরিণত করব। আর আমাদেরকে দেখে আরো হাজার হাজার লোক তারা অনুপ্রাণিত হবে। এখন এই শ্রীরামকৃষ্ণ তিনি নিজে সে দক্ষিণেশ্বরের কুচি বাড়িতে উঠে যে ডাক দিয়েছিলেন তার সে ভাইব্রেশন এখনো চলছে। যে ডাক দিয়েছিলেন, কে কোথায় আছো তোমরা চলে এসো, সে ডাক শুনে তারপরে শ্রীরাম সে গৃহভক্তরা আসতে লাগলো। ধরুন 1779 থেকে তারা আসতে, 1879 থেকে তারা আসতে আরম্ভ করলো। তারপরে তার ভাবি সন্ন্যাসী তারা আসতে আরম্ভ করলো। কিন্তু তার আগে থেকে এই যে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলন আমরা দেখছি, তার আগে থেকে ওটা আরম্ভ হয়েছিল। যে মা জগৎ জননী তিনি নিজে এটা আরম্ভ করেছিলেন। যখন আপনাদের মনে পড়বে রানী রাসমণি, তিনি ঠিক করেছিলেন তিনি কাশী দর্শন করতে যাবেন। তিনি পুরী জগন্নাথে গিয়েছিলেন, কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন কোনোদিন হয়নি। এখন তিনি রানী, তিনি তো একা যাবেন না। আর তখনকার দিনে রেলওয়ে কানেকশন ছিল না, কলকাতা তো বারাণসী নৌকো করে যেতে হতো। সেই জন্য তিনি 25টা নৌকো, বড় বড় নৌকো তিনি ব্যবস্থা করলেন। তার মধ্যে চাল, ডাল, নুন, তেল, মশলা 6 মাসের জন্য। ট্রেনে উঠলাম বা প্লেনে উঠলাম, বাস 1 ঘন্টার মধ্যে আমরা কাশীতে পৌঁছে যাই। কিন্তু তখন 6 মাসের জন্য আয়োজন করতে হতো, যেন মাঝে মাঝে সেই থামবে। তারপর তিনি রানী, তাকে তার আরো 3টা মেয়ে ছিল, তাদের পরিবার ছিল, সবাই জন্য এক একটা নৌকো তিনি রেখেছিলেন। তারপর এত চাল, ডাল, নুন, তেল, 6 মাসের জন্য। যেমন একটা গরু, সেটা তোলা হচ্ছে, গরু তো এমনি দুধ দেবে না, তাকে খেতে দিতে হবে। সে গ্রিন পাউডার সেটাও রাখা হয়েছিল সে নৌকোতে। তারপরে তার সিকিউরিটি, তারপরে আরো তার অ্যাকাউন্টেন্ট, সে স্টাফ, সেই জন্য 25টা নৌকো সব রেডি। পরের দিন তিনি প্রস্থান করলেন। কিন্তু সেই দিন রাত্রে তার মা কালী দর্শন দিলে বলছিলেন, তোমাকে আর যেতে হবে না, তুমি এখানে গঙ্গাধারে কোথাও একটা তুমি যে করো, মন্দির করো, আর আমার মূর্তি বসা, সেটা তুমি পুজো করো, তাতে তোমার সব করবে। দেখুন দর্শন যেটা তার হয়েছিল, তার কতটা ইন্টেন্সিটি ছিল, আর তার রানী রাসমণি তার উপরে কতটা বিশ্বাস ছিল। তিনি পুরো সে ওখানে যাওয়া ক্যান্সেল করলেন। এত খরচা করেছিলেন, এত সব ব্যবস্থা করেছিলেন, সব তিনি ক্যান্সেল করলেন। আর একটা মন্দির ওখানে তৈরি করলেন। সেই জন্য যখন ঠাকুরের অবতার করে যখন আসে, তিনি কর্মী দলের মতো সবাইকে এক একজন করে টানে, তিনি এক একজন করে সবাই টানে, যেন তাকে সেই যে ডিভাইন মিশন, এটা শুধু একজন অবতার পুরুষ শুধু তার শিশুদের জন্য আসেন না, তিনি একটা স্টেটের জন্য আসেন না, তিনি একটা দেশের জন্য আসেন না, তিনি সমস্ত জগতের জন্য তিনি আসেন। কি করে তার ভাব চারিদিকে যাতে প্রসারিত হয়। এই আশ্রম, কল্যাণী আশ্রম, আপনারা ভক্তরা অনেকদিন ধরে রেখেছিলেন। তারপরে রামকৃষ্ণ মিশনের হাতে আপনারা ধরে দিয়েছে।
তার মানে এটাই বাস আপনারা একটু শুয়ে পড়বেন, বাস আপনাদের কাজ শেষ। কিন্তু আপনাদের এই ঠাকুরের কাজ আপনাদের চালু রাখতে হবে। যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাদেরকে ধরে এটা আরম্ভ করেছিলেন, সেটা আপনারা এটাকে যতটা সাহায্য করবেন তত এই আশ্রম আরো বেশি এটা প্রসার পাবে, আরো বেশি এটা গ্রোথ হবে, তত এটা সেটা we have to become active participants in the divine play of Sri Ramakrishna. যেমন বলুন, সে প্রথম থেকে ঠাকুরের আসার আগে থেকে আমরা দেখছি রানী রাসমণি সে কিভাবে সে মা জগন্মাতা তাকে সে দর্শন দিলেন, বলে না এখানে একটা মন্দির করো। সেই জন্য তিনি একটা মন্দির করলেন, যেখানে পরবর্তীকালে ভগবান শ্রীরামকৃষ্ণ আসবেন, তিনি সাধন ভজন করবেন, তার কোনোরূপে যাতে বিঘ্ন না হয়। তারপরে আরেকটি কথা, যখন শ্রীরামকৃষ্ণ ওখানে এলেন তখন 1 বছরের মধ্যে তার দাদা তিনি চলে গেলেন। তারপরে তার বাবা তখন ছিল না, তো সে রানী রাসমণি 6 বছর তাকে সেবা করলেন, তার খাওয়া সব ব্যবস্থা করলেন। আর তিনি সে সাধারণ মহিলা ছিলেন না, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি মায়ের অষ্টসখী ছিলেন, অষ্টনায়িকা ছিলেন। আর ঠাকুর তাকে তিনি দর্শনে পেয়েছিলেন, মা কালী তাকে দেখিয়েছিলেন যে রানী রাসমণি তোমাকে সেবা করবে। সেরকম পরিস্থিতিতে সেরকম মানে কনজিনিয়াল এনভায়রনমেন্ট তিনি তৈরি করেছিলেন, যেখানে শ্রীরামকৃষ্ণ সেটা সাধন ভজন করবে। তারপরে আরেক কারণে যখন তার শরীর গেল, তারপর তার জামাই মথুরনাথ বিশ্বাস তিনি ঠাকুরকে 14 বছর তিনি সেবা করেন। মানে কিরকম তার সংস্কার ছিল, তিনি প্রভুবার 3 বার 4 বার তিনি দেখছেন, তিনি নিজেকে বিশ্বাস করছেন, বলছেন কি করে হচ্ছে এটা। ছোট ভট্টাচার্যকে দেখলাম, এখন দেখছি মা কালী যাচ্ছে আর এবার সময় ভগবান শিব আসছেন। তিনি দৌড়তে দৌড়তে এলেন, ঠাকুরকে পায়ে পড়লেন। আর ঠাকুরের বয়স তখন কত হবে, 20-22 বড় জোর। আর তার পায়ে হাত, তিনি বড় জমিদার, তিনি মালিক, কিন্তু তিনি ঠাকুরের পায়ে পড়ছেন। এটা কি দেখছি, এটা কি দেখছি, বলছে উঠো উঠো, লোক তোমাকে কি ভাবে, পাগল হয়ে গেছে। সেরকম তার বিশ্বাস হচ্ছিল, সারা জীবন তিনি সেবা করেন। আপ টু 1875 পর্যন্ত তিনি তাকে সেবা করেন। 1871 পর্যন্ত, যার মাস শারদা দেবী যখন এলেন 1872-তে, তার আগে তিনি চলে গেছিলেন 14 বছর। আর ঠাকুরের হয়তো কোথাও শরীর খারাপ হচ্ছে, তিনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, হয়তো তিনি তীর্থযাত্রাতে যাবেন, কাশীতে গেলেন, বৃন্দাবন গেলেন, দেওঘর গেলেন। আর মথুরনাথ বিশ্বাস তাকে নিজে নিয়ে গেছেন, তার সিকিউরিটি নিয়ে খাওয়া দাওয়া সব ব্যবস্থা করলেন, যাতে ঠাকুরের কোনো রূপে যাতে অসুবিধা যাতে না হয়। তারপরে যখন বড় বড় লোকের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওদেরকে দেখতে যাবেন, যখন দেবেন্দ্রনাথ ঠাকুর, তখন মথুরনাথ বিশ্বাস তিনি নিজে নিয়ে গেলেন তাকে পরিচিত করার জন্য, তিনি নিজে তাকে নিয়ে গেলেন। তারপরে ঠাকুরের যত সব তার কিছু ইচ্ছা হতো, হয়তো সাধু সেবা করবেন, হয়তো গরিবকে তিনি খাওয়াবেন, হয়তো আর কিছু কাজ করতেন, সেটা সেই মথুরনাথ বিশ্বাসকে দিয়ে তিনি সেটা করাতেন। 14 বছর সেবায় কাটবেন। মানে একটা ভগবানকে, অবতার পুরুষকে সেবা করা, এটা সবাই সুযোগ পায় না, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে সেই সুযোগ দিয়েছিলেন। তিনি মথুরাভক্ত প্রথম রসদার ছিলেন। তারপরে আরেকটা রসদার তিনি ছিলেন শম্ভুচরণ মল্লিক। তার পাশে একটা বাড়ি ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে মাঝে মাঝে যেতেন। আর শম্ভুচরণ মল্লিক তাকে এটা বাইবেল শেখাতেন, তার সামনে বাইবেল পড়তে দিতেন। মানে অবতার পুরুষের ছোট ছোট ইনসিগনিফিকেন্ট ইভেন্টস, কিন্তু ওটা আপনি ইগনোর করতে পারেন না, এটা অনেক র্যামিফিকেশন আমরা দেখছি। সেই যে বাইবেল তিনি পড়লেন, পরে তাকে কি করে ভগবান ক্রাইস্টের দর্শন হলো, তার মধ্যে প্রবেশ করলেন, সেরকম দেখা যাচ্ছে তিনিও অনেক কিছু করলেন।
তিনি শিশি মা শারদা দেবী তাকে সেবা করেছিলেন। মা তো নাহাবতে থাকতেন। একবার তার খুব ডিসেন্ট্রি হয়েছিল, পাশে কোথাও বাথরুম নেই, তিনি তার জন্য একটা কাঠের একটা বাড়ি করেছিলেন যাতে মায়ের যাতে কোনো অসুবিধা যাতে না। তারপরে আরেকটি কথা মনে পড়ে, সেটা হচ্ছে মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত। মনমোহন মিত্র থাকতেন কোরনগরে, রামচন্দ্র দত্ত থাকতেন কাম্পগাছিতে। এরা প্রথম যারা ঠাকুরকে অবতার পুরুষ হিসাবে তারা ঘোষণা করলো। সব দিকে তারা লেকচার দিত, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব বিরক্ত তাদের উপরে, বলছে তোমরা কি অবতার, কি তোমরা কি বুঝবে। কিন্তু তারা সমানভাবে তারা প্রচার করতে লাগলো। কিন্তু ঠাকুর তাদেরকে বলে তোমরা ঠিক আছে করো, কিন্তু দেখো আমার যে বাণী সেটা তোমরা ডিস্টর্ব করবে না। তাহলে ঠিক আছে, বলেছে ঠিক আছে। সেরকম ঠাকুর থাকতে থাকতে তারা তাকে প্রচার করলো সব। আর রামচন্দ্র দত্ত ঠাকুরের সম্বন্ধে তিনি দুটো বই লিখলেন, সেটা ছিল তত্ত্বসার আর তত্ত্ব প্রকাশিকা। আর আরেকটা পত্রিকা বার করেছিলেন, সেটা তত্ত্ব মঞ্জুরি। আর এটার জন্য টাকা দিয়েছিলেন মনমোহন মিত্র, যাতে এটা মানুষের কাছে বই যায়, সেই জন্য এটা। আর ঠাকুরের শরীর যাওয়ার পরে যখন তার সন্ন্যাসী ভক্তরা ছিল, তারা তখন দক্ষিণেশ্বরে ওখানে পাশে বারানগর মঠে গেল। আর যখন একদিন যখন রামচন্দ্র দত্ত ওখানে গেল, তিনি অবাক, বলছে তাদের খাওয়া জুটছে না, তাদের মাথা উপরে কোনো ছাদ নেই। তিনি খুব তার মন খারাপ হলো। তিনি গিরিশ ঘোষ, বলরাম ঘোষ অন্যদেরকে বললেন না, এদের জন্য কিছু খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা করতে হবে। তারপর তিনি মাসে মাসে যারা তারা ঠাকুরকে তারা কিছু পয়সা দিত, এখানে সেরকম তারা এদিকে সাধুদের জন্য তারা খরচা করত। সেরকম রামচন্দ্র দত্ত তখনকার দিনে 18টা লেকচার দিয়েছে। যখন স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে ছিলেন 1993 থেকে 95-7 পর্যন্ত, তখন প্রায় 18টা লেকচার তিনি দিয়েছিলেন। স্টার থিয়েটারে, মিনার্ভা থিয়েটারে তিনি লেকচার দিয়েছিলেন ঠাকুরের উপরে, যেটা তিনি প্রথম তিনি ঠাকুরের সম্বন্ধে কলকাতায় এত প্রচার করেছিলেন। তারপরে মনে পড়ছে সুরেন্দ্রনাথ মিত্র, তিনি একটা ব্রিটিশ ফার্মে কাজ করতেন, তার একটু পয়সা ছিল। আর স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তিনি বলছেন যখন আমাদের সবাই তুচ্ছ জ্ঞান করতো, কেউ আমাদেরকে তাকাতো, আমাদেরকে মজা করতো, আর আমাদের খাওয়া দাওয়া কিছু ছিল, কোনো কিছু জুটতো না, তখন এই সুরেন্দ্র মিত্র, তারপরে বলরাম ঘোষ, গিরিশ ঘোষ, মাস্টার মহাশয়, তারা আমাদেরকে ভালোবাসা দিয়েছে, তারা আমাদেরকে খেতে দিয়েছে। আজকে যা কিছু আছে এটা সব ওদের জন্য, মানে ওদের ঋণ আমরা শোধ করতে পারবো। এটা স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে তিনি লিখছেন এদের সম্বন্ধে তিনি বলছেন। আর যখন ঠাকুরের শরীর যাওয়ার পরে যখন সব ঠাকুরের শিষ্য তখন বাড়ি চলে গেল, তখন একদিন সুরেন্দ্র মিত্র তিনি বাড়িতে ধ্যান করছেন সন্ধ্যের দিকে, যখন আসনে করে বসছে, চোখ বন্ধ করেছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিলেন। বলছে আমার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, ওদের কোথাও থাকার জায়গা নেই, আর তুমি আমার জন্য এখানে ধ্যান করছো। তিনি উঠে নারায়ণের কাছে গেলে ছুটতে ছুটে, বলছে এরকম আমাকে প্রভু দর্শন দিয়েছে। তখন তারা একটা বাড়ি পুষলো, ভূতের বাড়ি, যেখানে কেউ থাকতে পারতো না, সে বারানগর মঠে 10 টাকা ভাড়া দিয়ে তখন ওখানে তারা থাকতে লাগলো। আর তিনি খাওয়া ব্যবস্থা করতেন। ঠাকুর থাকাকালীন প্রায় 80 টাকা তিনি ওখানে কাশীপুর মঠে সে ভাড়াটা দিতে, আর অন্য খরচা দিতে, ঠাকুরের জন্য সে চিকিৎসার জন্য খরচা দিতে, আর বলে যে ঠাকুরের জন্য যে খরচা আমি করতে সেটা আমি আপনাদের জন্য সেটা প্রত্যেক বছর এটা আপনাদেরকে দিয়ে দেব। এরকম এরা ঠাকুরের অবতার পুরুষকে তারা সেবা করেছে, সেই জন্য আমরা চিরকালের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সেরকম বলরাম বোস লাটুমান বলছেন ঠাকুর বলরামের বাড়িতে প্রায় 100 বার ওখানে গিয়েছেন।
আর যখনই কারো শরীর খারাপ হতো তখন ওখানে বলরামের কাছে আসতো। যদি ওখানে কিছু থাকতো, নরেন থেকেছেন, লাটুমার থেকেছেন, দুরিয়ানি থেকেছেন, স্বামীজি থেকেছেন, মা ঠাকুরানী ওখানে থেকেছে। সে বলরামে মানে কিরকম ছিল, সে আগে জন্মে সে তার পুণ্য লাভ করেছিলেন, তিনি এটা সুযোগ পেয়েছেন, এত লোকে তিনি সেবা করেছিলেন। এছাড়া তার কোঠারে ওখানে প্রপার ছিল, ওখানে মা বেশ কয়েকদিন থেকেছিলেন। তারপরে বৃন্দাবনে ছিলেন কালাবাবু কুঞ্জ, ওখানে তিনি মা থেকেছিলেন, ওখানে আমাদের আশ্রমটা স্টার্ট হয়েছিল। সেরকম প্রত্যেকেই যারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে এসে তারা ঠাকুরকে সেবা করেছে, সেই সেবাটা আমাদের এখনো সেটা কন্টিনিউ করতে হবে। ঠাকুর তিনি চলে যাননি, তিনি আমাদের সঙ্গে আছেন, সেটি তাকে আমার পরিবারের একটা মেম্বার ভেবে সেবায় আমাদের সেই সেবাটা এখন চালিয়ে যেতে। যেরকম মাস্টার মহাশয়, তারও অদ্ভুত জীবন ছিল, কোথায় সুসাইড করতে যাচ্ছিলেন আর ঠাকুরের সংস্পর্শে এসে তার জীবনটা সব পাল্টে গেল। আর ঠাকুরের মুখ থেকে যা কিছু বেরিয়েছে তিনি বাড়িতে গিয়ে ডায়েরিতে নোট করে সেরকম করে 1901 থেকে 1932 সাল পর্যন্ত তিনি সে কথা মতো সেটা লিখলেন। এখন দেশে বিদেশে প্রত্যেক ভাষায় এখন আমরা সেটা কথা মতো এখন পাচ্ছি। আর তার নাম পড়েছিল ছেলে ধরা মাস্টার। কেন? তার এত ইন্সপায়ারিং জীবন ছিল, তিনি সবাইকে ঠাকুরের সম্বন্ধে বলতেন। অনেকেই বীরজানন্দজি, সুধানন্দজি, তারপর অনেকেই তার সংস্পর্শে এসে তারা ঠাকুরের কাছে তারা এসে। সেরকম ছিল গিরিশচন্দ্র ঘোষ, একজন মাতা, কিন্তু ঠাকুরের উপরে তার 125% তার বিশ্বাস ছিল। বলছে আমি জীবনে এত পাপ করেছি, যদি জানতাম ঠাকুরের সংস্পর্শে আসবো তাহলে আমি আরো বেশি পাপ করতাম, তাহলে তিনি আমাকে মুক্ত করতে নিতেন, এতটা ছিল। বলছে এত মদ খেয়েছি, যদি সে মদের শিশি যদি একটা উপরে এক রাখা যায় না, মাউন্ট এভারেস্ট সেটা পর্যন্ত ক্রস করতে হবে, মানে এত মদ খেয়েছিলেন। কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে দেখুন কিভাবে তার জীবনটা চেঞ্জ হলো। যেরকম ছিল দেবেন্দ্রনাথ মজুমদার, কলকাতা অদ্বৈত আশ্রমের পাশে উনি একটা আশ্রম করেছিলেন, রামকৃষ্ণ অর্চনালয়। তারপরে ঠাকুরের উপরে অনেক বাজার লিখেছেন, যেমন সে ভাবসাগর তারণ কারণে, এরকম অনেক গান করেছেন। সেটা এখন পর্যন্ত সেটা আমরা বাড়িতে গান করি আর আশ্রমে গান করি। যেরকম অক্ষয় কুমার সেন, তিনিও ঠাকুরের উপরে সেই পুঁথি লিখলেন, শ্রীরামকৃষ্ণ পুঁথি, যেটা এখনো আমরা ঘরে ঘরে সে গান করি। তারপরে আরেকটা বই লিখেছিলেন শ্রীরামকৃষ্ণ মহিমা। সেই জন্য দেখা যাচ্ছে প্রত্যেকেই কিছু না কিছু একটা কিছু অবদান আছে, যারা আমাদের সামনে তারা তুলে ধরেছে, ওটাই আমাদের লিগেশন। সেরকম সুরেশ চন্দ্র দত্ত, তিনি প্রথম, তিনি ঠাকুরের থাকতে থাকতে তিনি ঠাকুরের উপদেশ সেটা সব কম্পাইল করে বই আকারে বার করেছিলেন। সেটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস মুক্তি, রামকৃষ্ণ পরমহংসের মুক্তি। প্রায় 1000 প্রায় ঠাকুরের ওখানে বাণী আমরা দেখতে পাই। ওটা হচ্ছিল 1884 তিনি ওটা বার করেছিলেন, এখনো বাজারে ওটা পাওয়া যায়। আর যখন স্বামী বিবেকানন্দ বিদেশে লেকচার দিয়েছিলেন শিকাগো অ্যাড্রেসেস, তিনি সেটা খবর কাগজ থেকে নিয়ে তিনি এখানে ছাপলেন শিকাগো অ্যাড্রেসেস, আর এখানে তিনি বিতরণ করছিলেন। আর স্বামীজির ছবি যত সব পাওয়া যাচ্ছিল বিদেশে, সেটা তিনি এখানে ফটোকপি করে তিনি সেটা ওটা করছিলেন এখানে। সেরকম উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি বসুমতী মালিক ছিলেন। আর যখন স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে আসবেন, এখান থেকে ভাজবর থেকে তিনি ট্রেনে করে শিয়ালদা স্টেশনে আসবেন, তখন তার গুরু ভাইরা তারা চেষ্টা করছে কি করে তারা মানুষের কাছে সেই সংবাদ পৌঁছাতে পারে, তো কিন্তু করতে পারছেন। তাদের খুব চিন্তা, একটু স্বামীজি ট্রেনে করে আসছেন, পরের দিন সকালে 9টার সময় পৌঁছলেন, যদি রেলওয়ে স্টেশন যদি লোক যদি না থাকে আমরা কি করে থাকি। তখন যে উপেন্দ্রনাথ নারায়ণ মুখোপাধ্যায় বলছেন আমি কয়েক হাজার প্যাম্পলেট ছেপেছি আর আমি সব বিতরণ করেছি, আপনার চিন্তা করবেন না, লোক ঠিক আসবে। সেরকম প্রত্যেকেই আমরা দেখছি কিভাবে ঠাকুরের আমরা সেই জীবনে তারা এসে। সেরকম কালীপদ ঘোষ, তিনি আরেকজন মাতা ছিলেন, তিনিও ঠাকুরকে কিভাবে সেবা করেছেন
আর পরবর্তীকালে যখন আমাদের ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপলস তারা যখন ঘুরছিল তখন কিন্তু তারা বম্বেতে ওর বাড়িতে তারা যেত। এছাড়া আমরা দেখছি মহিলাদের মধ্যে যোগীর মা আর গোলাপ মা তারা ঠাকুরকে খুব সেবা করছে, তারপরে শ্রী মা শারদা দেবীকে খুব সেবা করছে। যখন মা বৃন্দাবনে গেছেন, কোঠারে গেছেন, অন্য জায়গায় কোথাও যেতে ওরা সবসময় তার সঙ্গে থাকতেন। আর যখন সময় পেত তারা সে জপ ধ্যান করতেন। এভাবে আমরা দেখছি প্রত্যেকই যারা ঠাকুরের সংস্পর্শে এসছে তাদের জীবনে কিভাবে ওটা দেখা যাচ্ছে কিরকম। তখন 1929-এ মহাপুরুষ মহারাজ ওখানে ফাউন্ডেশন স্টোন বসালেন, যেখানে স্বামীজি ঘর আছে তার সামনে ফাউন্ডেশন স্টোন বসালেন, এখানে ঠাকুরের সেই মন্দিরটা করা হবে। 7 লক্ষ টাকা তখন তার দিনে দিল যাতে ঠাকুরের মন্দির করা যাচ্ছে। প্রভিডেন্স আমাদের আমেরিকাতে একটা জায়গা আছে প্রভিডেন্স, ওখানে আমাদের একটা আশ্রম আছে, ওখানকার অধ্যক্ষ ছিলেন স্বামী অখিলানন্দজি, রাজাবাজির শিষ্য। তারই এই দুজন শিষ্য সে কোথায় থেকে খবর পেল না একটা ঠাকুরের মন্দির হবে, মার্টিন বার্ন তারা পুরো ডিজাইনটা স্টাডি করে সব কিছু করে তখন করে আবার নতুন করে ফাউন্ডেশন স্টোন বসালেন স্বামী বিজ্ঞানানন্দজি। তারপরে মন্দিরের কাজ আরম্ভ হলো। আর এরা দুজন মহিলা কোথায় থেকে এসে সে 7 লক্ষ টাকা তারা দিল। যে দেখুন ভগবানের যে ডিভাইন কাজটা, ডিভাইন লীলা কিভাবে এটা হচ্ছে। তবে স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেলেন কেউ চিন্তা করেনি যে মাদ্রাজের ছেলেরা তারা তাকে আবিষ্কার করলো, তাকে বিদেশে পাঠালো, কিন্তু তাদের মাথায় কোনোদিন এ আসেনি যে স্বামীজিকে তো আমরা বিদেশে পাঠাচ্ছি, কিন্তু কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে ইত্যাদি তাদের মাথায় ওটা আসেনি। আর অদ্ভুতভাবে যখন স্বামীজি যখন এটা বস্টন থেকে ফিরে শিকাগোতে আসবেন, ওখানে বক্তৃতা দেবেন, অ্যাড্রেসটা কেউ লিখে দিয়েছিল কোথায় আপনাকে যেতে হবে, কোথায় তার তিনি হারিয়ে ফেললেন ওটা। তখন তিনি ওটা খুঁজছেন, তখন শিকাগোতে তিনি টায়ার্ড হয়ে গেলেন, তখন একটা ফুটপাতে বসলেন টায়ার্ড হয়ে। উল্টো দিকে যে বাড়ি ছিল ওখানে মিসেস হের থাকতেন, সে ওপর থেকে এসে দৌড়তে নিচে এসে রাস্তা ক্রস করে স্বামীজির কাছে এলেন। বলছে আর ইউ এ ডেলিগেট টু দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স? বলছে হ্যাঁ আমি এসে। বলছে হ্যাঁ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব টায়ার্ড, জামা কাপড় একটু নোংরা হচ্ছে, মনে হচ্ছে আপনি কিছু খাননি, এই উল্টো দিকে আমার বাড়ি, আপনি আমার বাড়িতে আসুন। আননোন পার্সনকে যাকে কোনোদিন চিনিনি দেখিনি তাকে তিনি নিজে বাড়িতে নিয়ে আসেন। বলছে আপনি স্নান করুন, একটু ব্রেকফাস্ট করুন, আর যেখানে আমি নিয়ে যাচ্ছি ওই আমাদের পাড়ার লোক, আমি নিজে আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করুন। আর সে বাড়িতে তিনি দীর্ঘকাল থাকলেন। দেখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিভাবে মানে নিজে সব ব্যবস্থা করেন, স্বামীজি কোথায় থাকবে, কোথায় খাবে, কিছু সব কিছু। অথচ আমরা বলে থাকি অশিক্ষিত শ্রীরামকৃষ্ণ, তিনি সব ব্যবস্থা করেন। তারপরে স্বামীজি ওখানে বক্তৃতা অনেক দিলেন, যাতে সে বক্তৃতা যাতে না হারিয়ে যায়। তখন খবর কাগজে একটা অ্যাডিটোরিয়াল দেওয়া হচ্ছিল, একটা ভালো একটা স্টেনোগ্রাফার দরকার। তখন একজন জে গুডবিন সে এলো, তিনি রাজি হলেন। হ্যাঁ স্বামীজি যখন বক্তৃতা দেবেন আমি সব এটা ট্রান্সক্রাইব করবো, আমি এটা ইয়ে করবো। তারপরে যখন তিনি দেখলেন সব স্বামীজি যত সব ওখানে লোক আছে তারা সব ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছে, কেউ পয়সা দিচ্ছে। বলছে আমি কি করে পয়সা নেব? বলছে স্বামীজি আপনি আমাকে দুবেলা শুধু খেতে দিন, আমি আপনার সেবা করবো, সব জায়গায় আপনার সঙ্গে যাবো, আপনি যা কিছু বলবেন আমি সব নোট করবো। আজকে যে কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ বাংলাতে আছে, সে স্বামী বিবেকানন্দের যেটা গ্রন্থাবলী সব আজকে যদি সে যে গুডবিন যদি না থাকতো আজকে এটা স্বামী বিবেকানন্দের এটা যে বইটা আজকে আমরা পেতাম। সেরকম আমেরিকাতে যখন তিনি পরে আরেকটা বাড়িতে গেলেন, থাউজেন্ড আইল্যান্ড পার্ক মিসেস ডাচারের বাড়িতে গেলেন, তখন 7 উইকস তিনি ইন্টেন্সিভ ক্লাস নিলেন 12 জনের জন্য। মানে তিনি চোখ বন্ধ করে তিনি নিজের সঙ্গে কথা বলে যাচ্ছেন, তাকে ক্লাস নিচ্ছেন, মানে তিনি অন্যদের ক্লাস নিচ্ছে সেটা তার বৌদ্ধ, কিন্তু তিনি বলে যাচ্ছেন, তিনি ঠাকুরের সম্বন্ধে বলছেন, বেদান্তের কথা বলছেন ইত্যাদি।
আর তিনি হাঁটতেন, এরকম প্ল্যাটফর্ম করে হাঁটছেন আর তাদেরকে ক্লাস নিচ্ছেন। ওখানে একজন মিস ওয়ার্ল্ডও ছিল, তিনি এত ইন্সপায়ার্ড হয়ে না, তিনি সব ওটা লিখলেন, ওটা লং হ্যান্ডে লিখলেন, তারপরে যেটা পরে টাইপ করে স্বামীজিকে দেখালেন। বলছেন, আই ফিল অ্যাজ ইফ আই এম রিডিং মাই ওন ওয়ার্ডস। এটা তুমি এটা কি করে পারলে, এটা আমি কি বললাম তুমি সব এটা নোট করলে। বাংলা ওটা বলা হয় দেববাণী, আর ইংরেজিতে বলা ইন্সপায়ার্ড টক্স। সত্যি সত্যি ওটা পড়লে না মানুষ সত্যি সত্যি একটা ইন্সপায়ার্ড হয়ে যাবে। বেদান্তের চরম তত্ত্ব আপনার সেই বইতে পেয়ে যাবে। এটা বলতে যাচ্ছি, ঠাকুর মা স্বামীজি তাদের কাজের জন্য কি করে তারা নিজের লোক নিল আর তারা কাজ করে গেল। সেরকম আমাদের ক্যাপ্টেন এন্ড মিসেস সেভিয়ার, স্বামীজি যখন লন্ডনে লেকচার দিয়েছিলেন তখন ক্যাপ্টেন এন্ড মিসেস সেভিয়ারের বাড়িতে ছিলেন। তারা ইউরোপে যাবে বেড়াতে, স্বামীজির সঙ্গে তাদের জাস্ট 2-3 মাসের পরিচয়। তখন স্বামীজিকে বলছে, স্বামীজি আমরা বেড়াতে যাচ্ছি ইউরোপে, আপনি চলুন আমাদের সঙ্গে, আপনি এত বক্তৃতা করছেন, আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন, আপনি আমাদের সঙ্গে চলুন বেড়াতে। স্বামীজি গেলেন। তারপরে যখন সুইজারল্যান্ডে গেলেন, ওখানে অ্যালপস পাহাড় দেখে তার হিমালয়ের কথা মনে পড়ল। বলছে, বাহ, আমাদের হিমালয় এত বড়, যদি আমাদের ওখানে একটা আশ্রম হতো, মঠ হতো, কত ভালো হতো। গুরুদেবের সে স্বপ্নকে সে রূপ দেওয়ার জন্য যে ক্যাপ্টেন এন্ড মিসেস সেভিয়ার লন্ডনে নিজের বাড়ি সব সম্পত্তি বিক্রি করে স্বামীজিকে সে পয়সা দিচ্ছে, স্বামীজি এটা নিন, আপনি তো একটা মঠ করবেন ইন্ডিয়াতে, হিমালয়তে, আপনি নিন এটা। বলছে, নো নো, ইউ কিপ ইট উইথ আস। আর স্বামীজি যখন বিদেশ থেকে এলেন, তারপর ওরা বলল, না আমরা আসছি আপনার সঙ্গে, আর আমরা ভারতবর্ষের সেবা করব। আর যখন তারা আলমোড়াতে ছিল, তখন স্বামী বিবেকানন্দ একটা পত্রিকা বার করেছিলেন প্রবুদ্ধ ভারত নামে। সেটা হঠাৎ করে তার এডিটর মারা যায়। তখন স্বামীজি বললেন, দেখো তোমরা তো বলছো তোমরা ভারতবর্ষের জন্য কাজ করো, যে পত্রিকা আমি স্টার্ট করেছিলাম, তো এটা এখন বন্ধ হয়ে গেছে, তোমরা এটা চেন্নাই থেকে তোমরা একটা আলমোড়াতে নিয়ে এসো। তারা একটা প্রেস একটা কিনলো কলকাতা থেকে, আর সেটা সে পত্রিকাটা তারা চালু করলো। তারপরে ওরা 1 বছরের মধ্যে ওটা অদ্বৈত আশ্রম মায়াবতীতে তারা শিফট করলো। আর স্বামীজি বললেন, না, আই নিড দ্য হোল হিল, ইউ হ্যাভ টু পারচেজ দ্য হোল হিল, পুরো পাহাড় আমার দরকার। তারা গুরুদেবের জন্য পুরো পাহাড়টা তারা কিনল। এখন 127 বছর ধরে সে অদ্বৈত আশ্রম মায়াবতী আমরা সেটা ধরে রেখেছি। আর এই ক্যাপ্টেন আর মিসেস সেভিয়ার সেটা ওখানে সাধুদের ওখানে তারা সেবা করতো। তারপর স্বামী বিবেকানন্দের তারা জীবনী ওটা লেখা ব্যবস্থা করলো, আর স্বামী বিরজানন্দজি তিনি এডিট করলেন। তারপরে স্বামীজির মুখ থেকে যা কিছু পড়েছিল, যা কিছু তিনি লিখেছিলেন, যত সব কথোপকথন তিনি করেছিলেন অন্যদের সঙ্গে, সব কিছু কমপ্লিট করে, সব কিছু তারা কম্পাইল করে তারা একটা ভলিউম বার করলো, আর তার নাম পড়লো কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ। তার ছাপার জন্য ওটার জন্য তারা পয়সা দিল। তারপরে ওখানে হিমালয়তে গরিব মানুষের কি করে সেবা করবো, তার জন্য তারা হাসপাতাল সেটাও চালু করলো। এখন পর্যন্ত সে হাসপাতাল এখনো আমরা চালাচ্ছি। একমাত্র হাসপাতাল যেখানে কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নেই আর কোনো জ্ঞান ডিপার্টমেন্ট নেই, সবটা ফ্রি ওখানে। এটা গুরুর জন্য, গুরুকে সেবা করার জন্য তারা সব কিছু দান করছে। সেরকম স্বামী গম্ভীরানন্দজি বলছেন, আমেরিকাতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সহ সম্পাদক শ্রীমৎ স্বামী বোধসানন্দ মহারাজ তার অত্যন্ত ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদের রামকৃষ্ণ মিশন কল্যাণীতে মহারাজকে আমাদের রামকৃষ্ণ মিশন কল্যাণীর সমস্ত ভক্ত সেবকের পক্ষ থেকে আপনি প্রণাম জানাই। মহারাজ শ্রী রামকৃষ্ণ ভাবান্দোলনের যে বিষয় বললেন প্রথম থেকে আজ পর্যন্ত, সে বিষয়ে আমার মন্তব্যের দৃষ্টতা নেই।
আমাদের মহারাজ স্বামী দুর্গানাথানন্দ মহারাজ মাঝে মাঝে পাঠের সময় বলেন শ্রী রামকৃষ্ণদেব একটা ভাব, সেই ভাবকে ধারণ করতে হয়। আমরা আজকের শুভ নববর্ষে আমরা আবার ঠাকুরের কাছে প্রণতি জানাই যে আমরা ঠাকুরের পাদপদ্মে আমাদের যেন মন নিবেদন করতে পারি। এই ভাব আন্দোলনের কোনো অস্ত্র নেই, কোনো পতাকা নেই, এখানে শুধু ভক্তি, প্রেম এবং সেবা। আমরা প্রার্থনা করি আমরা আজকের এই শুভ দিনে বৎসরের আরম্ভে আমরা আবার ঠাকুরকে স্মরণ করি এবং আমরা যেন ঠাকুরের ছত্রছায়ায় থাকতে পারি। আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গীত সোমনাথ মণ্ডল এবং শিল্পীকে তবলায় সংগত করবেন শ্রী চন্দন। Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam me Prabhu Kripahi Kevalam, Kripahi Kevalam, Kripahi Kevalam, Sharanam me Prabhu Kripahi Kevalam, Kripahi Sharanam, Sharanam, Sharanam me Prabhu, Sharanam, 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 Sharanam me Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam me Namaste Gurave, Namaste Gurave, Namaste Gurave, Namo Namo. Namaste Gurave, Namaste Gurave, Namaste Gurave, Namo Namo. Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam me. Ram Krishna Jaya Jaya Ram Krishna, 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 Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam me Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam me Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam me. Jai Shri Guru Maharaj Ji ki Jai, Jai Mahamai ki Jai, Jai Swamiji Maharaj Ji ki Jai, Jai Ganga Mai ki Jai. শ্রীমৎ স্বামী প্রদর্শনানন্দ মহারাজজি এই মঞ্চের সামনে বসে প্রণাম করবেন। ভক্ত সাধারণত অনুরোধ করা হচ্ছে আপনারা সারিবদ্ধভাবে পুরুষ এবং মহিলা আপনারা লাইন করে আপনারা সারিবদ্ধভাবে প্রণাম নিবেদন করবেন।
অবশ্যই অবশ্যই। এই হচ্ছে কল্যাণী রামকৃষ্ণ মিশন। আমার পিছন দিকেই আজকের অনুষ্ঠান ছিল, এবার শেষ হলো, এবার সন্ধ্যা আরতি শুরু হবে।
বোধেশ্বরানন্দ ঠাকুরের যখন মহাসমাধি হয়ে গেল, তারপর 19 অক্টোবর 1886 খ্রিস্টাব্দে প্রথম বরানগর মঠ প্রতিষ্ঠিত হল। সেখানে থেকে ঠাকুরের কিছু জিনিসপত্র নিয়ে এসে রামকৃষ্ণানন্দজি মহারাজ ছিলেন তখন পূজারী, এবং তিনি এইসব কাজ করতেন, পূজা আরতি ইত্যাদি সব ধার্মিকই ছিল তার কাজ। যা থাকতো তাই তিনি দিয়ে তারা প্রসাদ করতেন। দুপুরবেলা এরকম ভোগ হবে, এরপর সন্ধ্যেবেলা আরতি হবে।
সন্ধ্যাবেলা যখন আরতি হলো তখন সে রামকৃষ্ণানন্দজি মহারাজের আরতি দেখার মতো তিনি 1887 খ্রিস্টাব্দে মে মাসে একদিন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তিনি লিখেছেন মহেন্দ্রনাথ ঠাকুর শ্রী মন্দারগুপ্ত তিনি একদিন ওই গভর্নর মঠে গেছেন, গিয়ে তার অভিজ্ঞতার কথা লিখছেন। বলছেন, মঠের ভাইরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজোড়ে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন। আসল ঘণ্টা বাজিতেছে, ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছে। গান ছিল কি? জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদা শিব, হর 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 মহাদেব। নরেন্দ্র এই গান গাইয়েছে। প্রথম থেকে এই আবৃত্তিটা যখন আরতি শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পর ঠাকুরঘরের পাশে ছিল দানাদের ঘর, সেই ঘরে সবাই মিলে বসে আরতির পর এই গানটা গেল। এরপর স্বামী অভেদানন্দজি মহারাজ একটা স্তোত্র লিখেছিলেন, যেটি লোকনাথ শ্রীরাম একটা স্তোত্র আছে, ঠাকুরের জীবনের মুখে লেখা। সেটি শব্দটি অত সুন্দর নয় বলে গানের আকারে গাওয়া খুব বেশি হয় না, এখনো অতটা গানের আকারে গাওয়া হয় না, আমরা এখানে কম মাঝে মাঝে পড়ি। সেই স্তোত্রটি শেষে ছিল নিরঞ্জনম নিত্যম আনন্দ রূপম ভক্তানুকম্পা বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বরম তদ রামকৃষ্ণম শিরসা নমামি। গুরু গীতা থেকে পাঠের পর তখন স্বামীজিরা সব এই স্তোত্রটি পাঠ করতেন। পাঠ হতো তখন, কোনো গান নয়। আবৃত্তি করার পর জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে শেষ হতো। 12 জুন হলো এক ভীষণ ভূমিকম্প। সেই লোকক্ষয়কারী ভয়ানক ভূমিকম্পে আলমবাজার মঠবাড়ি ক্ষতিগ্রস্ত হলো, ভেঙে মার্বল দেখা দিল, যে কোনো মূর্তি ভেঙে পড়তে পারে, এইরকম অবস্থা। তখন সারা বেলুর গ্রামে সদ্যপ্রাপ্ত নতুন জমিতে মঠ নির্মাণের আগে একাধিক লোক প্রসাদ পেয়েছিল। 100 জনের উপর প্রসাদ পেয়েছে। ওই কোথায় হচ্ছে নীলাম্বর বাবুর বাগান বাড়ি। নরেন্দ্রনাথ একটা সুন্দর আরতির গান রচনা করেছে বলে যে গানটাও তিনি লিখেছেন। সকলে সমবেত হয়ে আরতি করা হয়েছিল। নরেন্দ্রনাথ মস্তকে জটা, কর্ণে কুণ্ডল, গাত্রে বিভূতি ধারণ করায় এক অপূর্ব শোভা হয়েছিল। স্বামীজি সেই সময় সেজেছিলেন, মাথায় জটা করেছে, কানে কুণ্ডল, গায়েতে অশ্ব বেঁধেছে, মেয়েকে বেশ সুন্দর সেজেছে। সেজে এবং আরো অনেকেই, স্বামী ছাড়া আরো অনেকে বলছে, আমরা অনেকেই ওইরকম সাজিয়েছিলাম, এরকম সেজেছি। তারপরে স্বামী প্রেমানন্দজি আবার লিখছেন 6/3/1898 তারিখে আগে থেকে লিখছে, আরাত্রিক ভজনটি তিথি পূজার দিন নীলাম্বর বাবুর বাগানে দুপুরে ভোগারতির পর প্রথম গাওয়া হয়েছিল। এই খণ্ডনভাব গানটি স্বামীজি যে লিখলেন, লেখার পর প্রথম গাওয়া হয় সন্ধ্যারতিতে নয়, দুপুরবেলার আরতিতে। মানে সেদিন ঠাকুরের তিথি পূজা, ওই তিথি পূজার পর ঠাকুরের ভোগ হয়েছে, ভোগের পরে ভোগারতি হচ্ছে, সেই ভোগারতির সময়তে স্বামীজি এই গানটি গেয়েছে। সুন্দর করে এখনকার সাজগোজ করে তারপরে সবাই মিলে বসে এই গানটি তখন গেয়েছে। এই গানটি, এই ঘটনাটার আরেকটা পূর্বস্মৃতি পাওয়া যায়। স্বামীজি এই সময় নিজে পাকবাজ বাজিয়ে স্বরচিত খণ্ডন ভববন্ধন ভজনটি সাম্যক গাইলেন। হরিমোহনাথ ঘণ্টা বাজালেন, কেউ কেউ বা কাঁসর ইত্যাদি। আরেকটা স্মৃতিতে পাওয়া যাচ্ছে যে সেই সময় স্বামীজি নিজেই পাকবাজ বাজিয়ে গানটি পেয়েছিলেন। আর অন্যদের মধ্যে হরিমোহনাথ ছিলেন, তিনি ঘণ্টা বাজিয়েছিলেন বা কেউ কেউ কাঁসর বাজিয়েছিলেন। স্বামী শিবানন্দজি মহারাজ পরে আবার বলেছিলেন, স্বামীজি নিজে আমাদের বৈদিক যুগে বেদের যেসব কথাবার্তা যেগুলো আছে, সেদের যে অনুভূতি ব্যাখ্যা করছে, সেখানে সেগুলি সব ব্যাকরণ মেনে মেনে, সেখানে পরবর্তী ব্যাকরণ অনেক জায়গায় ভুল আছে।
আগে ভাষা না আগে ব্যাকরণ? আগে ভাষা, আগে কথা, তারপর তো ব্যাকরণ পরে এসেছে। তো সেই জন্য তার শিষ্য বলছে আমাদের বেদে যদি কোনো এরকম কোনো কথা থাকে, মন্ত্র, বেদের কথা মানে মন্ত্র বলা হয়, সেই মন্ত্রের মধ্যে যদি কোনো ব্যাকরণগত ত্রুটি থাকে তাহলে বলা হয় কটিকের ত্রুটি বলা যাবে না। কেন? কটি ঋষির বাক্য, ওটা হচ্ছে ভাষ্য প্রয়োগ। ওনারা এটা বলেছে মানে ওটা ঠিক, ওখানে আর কোনো ব্যাকরণগত ভুল ধরা যাবে না। ঠিক সেরকম ভাব শরৎচন্দ্র চক্রবর্তীও স্বামীজি সম্বন্ধে বলছেন, স্বামীজি আপনার যদি কোনো রকম ভুল হয়েও থাকে ব্যাকরণগত, সেটিকে আমরা ভুল বলে ধরবো না, ওটি আশ্য প্রয়োগ। তো যাই হোক, এই ঘটনার 4-5 দিন পরে একদিন শিষ্যকে স্বামীজি জিজ্ঞাসা করেছেন, কিরে যে শ্লোকটা দিলাম তোমরা কত সংশোধন দরকার দেখলি কি? আমার শিষ্য বললেন তুমি ভালো করে এখন করে দেখা হয়নি। তখন স্বামীজি চুপ করে গেলেন। কিন্তু দুঃখের বিষয় ওই স্তোত্রটি স্বামীজি লিখে একটা কপি করে দিয়েছিলেন শরৎ চক্রবর্তী। এরপর স্বামীজির শরীর যায় এবং অনেক কিছু রাস্তায় তৈরি হয়, নিরামূলক থেকে পূর্ণিমাতেও মায়ের প্রণাম গাওয়া। 1933 খ্রিস্টাব্দে গঙ্গাধর মহারাজ অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজি, তিনি তখন মহাপুরুষ মহারাজ অসুস্থ, তাকে দেখতে আসেন। দেখতে এসে কিছুদিন মঠে ছিলেন। একদিন বললেন যে আচ্ছা এই তোমরা মায়ের স্তবটি সহজ করবে কেন? বললেন রোজ আরতির পর মায়ের প্রণাম গাওয়া হবে। সেই থেকেই প্রত্যেক দিনই আরতির পর মায়ের প্রণাম মানে সর্বমঙ্গল মঙ্গলে এটা শুরু হলো। প্রথম মায়ের শরীর যেদিন গেল তার পরদিন ওই দিন থেকে শুরু হয়েছিল। তারপর মঙ্গলবার আর শনিবার দিন হতো সর্বমঙ্গল মঙ্গল দিয়ে, শনিবার মঙ্গলবার আর অমাবস্যা পূর্ণিমায়। এরপর অখণ্ডানন্দজি মহারাজের নির্দেশে আদেশে 1933 সাল থেকে রোজই এই আরতির সঙ্গে এটি যোগ হয়ে গেল। অর্থাৎ অন্যান্য ভগবন্দন, তারপর অঙ্গীকৃতম, তারপরে হলো সর্বমঙ্গল মঙ্গল। আর সব শেষে জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, মহামায়া কি জয়টা ছিল, সর্বমঙ্গলের পরে শ্রী মহামায়া কি জয়টি হতো, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়টা ছিল না। অখণ্ডানন্দজি মহারাজ বললেন যে মায়ের জয়ের পর এরপরে একটা ঠাকুরের জয়ও করতে হবে। অর্থাৎ বললেন জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, দিয়ে তখন থেকে শুরু হলো। ওই 1933 খ্রিস্টাব্দে তিনি প্রচলন করলেন। এইভাবে আমাদের আরতিটা ক্রমবিকাশ হলো। তারপর আস্তে আস্তে অন্যান্য জায়গাতে এখন এরপরে কোন জায়গায় পবিত্র পরমা, এগুলো মায়ের যে স্তোত্র কোন জায়গাতে গাওয়া হয়, আর কোন জায়গাতে ওখানে কোন দিন হয়। আমাদের এখানে যেমন মঙ্গলবার থেকে আমরা শুরু করেছি। তারপর কিন্তু তখন আরতি হতো, আরতি করার জন্য তখন এত যন্ত্রপাতি ছিল না, হারমোনিয়াম ছিল না, একটা তানপুরা ছিল, ওই তানপুরাতে গান হতো, ভাঙা বাঁকুড়া ছিল, বাঁকুড়া বাজানো হতো। এই ছিল আরতি। আর একটা কম ছিল আগেকার, আর সঞ্জনী ছিল, এই দিয়ে আরতি হতো। হারমোনিয়াম তখন ছিল না। পুজো উপলক্ষে কলকাতার গদাধর আশ্রমে তখন গেছেন, গিয়ে সেখানে দেখলেন সেখানকার স্থানীয় ভক্ত সমদবাবু, পরবর্তীকালে তিনি সন্ন্যাসী হয়েছিলেন স্বামী ধ্যানেশা মাত্র, তিনি বসে বসে পাটোয়া, হারমোনিয়াম আর বেহালা কিনতে দিয়ে কণ্ঠন গাইছেন। আর এত সুন্দর লেগেছে, মহাপুরুষ মহারাজ এসে বললেন বাহ, স্বামীজির সাজের লেখা এই গান, কণ্ঠন, এই আরতি ভজন এইরকম করে যদি গাওয়া যায় কি সুন্দরই না হয়। তখন তিনি খুব আনন্দ পেয়ে বেলুড়মঠ থেকে কয়েকজন ছাত্রকে পাঠিয়ে গদাধর আশ্রমে, সেখানে গিয়ে এই বলেন যে ভালো করে বাঁকুড়া হারমোনিয়ামটা শিখে আবার গিয়ে তারা ওই গদাধর আশ্রমে বাঁকুড়া এবং হারমোনিয়াম শিখে আসে। এসে আমাদের যে পুরনো হারমোনিয়ামটা বেলুড়মঠে ছিল, সেই হারমোনিয়াম নিয়ে এবং বাঁকুড়ার সঙ্গে ওই গাওয়া শুরু হয়। হারমোনিয়াম সবাইকে খণ্ডন ওই সময়
চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নিশ্চয়ই সবার ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করবেন, শেয়ার অবশ্যই করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক, এটাই চাই। সেটাই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করে আজকের ব্লগ এখানেই শেষ করব।